প্রচুর भारी ये सब चीज तो अलग ही এটা है। তো একই মনে হচ্ছে ভারী। এটা केन केन ক্যানকেনের- केन केन जो हाँ, আছে देख, এটা कैन एम्ब्रॉयडरी भारी देखिए नहीं हम अल्टर कर देंगे ये देखिए डिजाइनर पीस है लगा के देखिए चीज अलग ही আর এক সাইজ বড় দিতে হবে এই इसका হ্যাঁ আর একটু বড় আরো এক সাইজ বড় দিতে হবে लेकिन एक बात आपको बताएंगे आप হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো মাইকটা আমি এইভাবে নিই। তো আজকের ভিডিওটা তো জানো কি নিয়ে হতে চলেছে। যেই মানে আমি খুব নার্ভাস অ্যাকচুয়ালি। আমি এতদিন ধরে যেই দিনটার জন্য অপেক্ষা করছিলাম মেইনলি বলতেই পারো। এখানে আমার জিন্সের ট্যাগটাও এখনো পর্যন্ত ছিঁড়েনি, সবাই জাস্ট নতুন জিন্স পরেছি। তো এতদিন ধরে যেই জিনিসটার জন্য অপেক্ষা করছিলাম, শপিং ব্লগ বা শপিং করতে যাব, তো ফাইনালি সেটা মেইনলি আজকে রিসেপশনের যা ড্রেস আমি পরবো, যেটা পরবো সেইটারই কেনাকাটা করতে আর কি যাব। তো এখন বাজে কটা, এখানে ঘড়ি তো খুঁজে পাচ্ছি না আমি। আপাতত 8:30 অলমোস্ট হবে। তো আমার এখন আপাতত স্নান হয়ে গেছে। তো আমাদের যে গাড়িটা করে আমরা যাব সেই গাড়িটাও চলে এসেছে। দাঁড়াও তোমাদেরকে আমি দেখাচ্ছি। যে নিচে দেখো যে হোয়াইট কালারের গাড়িটা, স্করপিও আই থিঙ্ক, ওই গাড়িটায় করে আমরা যাব। একটু ইয়ে হচ্ছে আর কি, যে কি হবে বা আদৌ আমি কিরকম ড্রেস পাবো কি না কোনো কিছুই জানি না। তো প্রচন্ড নার্ভাস লাগছে, দেখা যাক কি হয়। আর আমি পুরোটাই কভার করার চেষ্টা করব। তো লাস্ট অবধি অবশ্যই দেখো। এটা ছিল আমাদের শপিং করতে যাওয়ার একদম প্রথম দিন। আমরা বাড়ির সবাই মিলে, মানে ওদের বাড়ির সবাই মিলে, ওর বাবা মা ভাই, পাশের বাড়ির একটা বোন, আর আমরা সবাই মিলে, আমারও একটা বান্ধবীও ছিল, সবাই মিলে আমরা প্রায় 5-6 জন গেছি। তোমার প্রথমেই আমরা গেছি যেটা বড় বাজারে, যেহেতু ওখানেই মেন আর কি মার্কেটটা। তো বড় বাজারে গিয়ে না প্রথমে আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে গেছিলো। তো বলে রাখি কেন, আমরা অনেকগুলো দোকানে দেখছিলাম বলতে এক্স্যাক্টলি বড় কোনো ভালো দোকান পাচ্ছিলাম না যেখানে যাওয়ার মতন আর যেখানে একটু বাজেটটাও ঠিকঠাক থাকবে। তো আমি লাস্টে যেখান থেকে আমি জিনিস নিয়েছি ওই দোকানটা হচ্ছে বেস্ট। ওখানে গেলে তোমরা সব কিছু পাঞ্জাবি, ধুতি, শাড়ি, লেহেঙ্গা, গাউন, ছেলেদের তোমার শেরওয়ানি, ব্লেজার, জ্যাকেট, হোয়াট এভার, মানে সব কিছু পেয়ে যাবে। আমি ডেসক্রিপশানে ওই যে স্টোর থেকে আমরা নিয়েছিলাম সেখানকার আমি নাম্বার দিয়ে দেবো, ডিটেলস দিয়ে দেবো। তোমরা অবশ্যই সেখানে যেও যদি তোমাদের ইচ্ছা করে, মানে যদি কোনো রকম জানা না থাকে তাহলে তোমরা ওখানে যেতে পারো। খুবই ভালো, আর ওদের বিহেভিয়ারও খুব ভালো। ওটা ডিপ কালার, একটু হালকা ডিপ কালার চাইছে। আমি রিসেপশনে যেটা পরবো সেটা না পরে দেখবো, কারণ ওটা আমার একটু অন্যরকম ইচ্ছা ছিল। তো এখন হচ্ছে এই বোনটার ড্রেস আর কি দেখা হচ্ছে, আর আমার বান্ধবী আছে তারটা দেখা হবে। মানে হাফ করে আর কি করা হচ্ছে কাজগুলো, কারণ সব তো একসঙ্গে পাওয়াটা সম্ভব না হয়তো। তাই কিছু দোকানে ওদের যদি পছন্দ হয়ে যায় তাহলে ওদের জন্যই নিয়ে নেব, এইরকমই একটা প্ল্যানিং ছিল। কথা বলতে এই দোকানটার কালেকশনও মোটামুটি ভালো ছিল, কিন্তু ওদের বিহেভিয়ার না খুব একটা ভালো ছিল না, যেটা মানে আমার কাছে ইম্পর্ট্যান্ট। বিহেভিয়ারটা খুব ইম্পর্ট্যান্ট। তো বিহেভিয়ার ওদের ভালো ছিল না। ডিসকাউন্ট করার তো একটুও করতে চাইছিল না, যেটা খুব ইম্পর্ট্যান্ট। তোমরা বার্গেনিং করে অবশ্যই জিনিসগুলো নেবে। তো আমার ঠিক পছন্দ হয়নি। भारी হ্যাঁ, এটা কেন 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 দেওয়া আছে এটা এমব্রয়ডারি ভারী দেখিয়ে এটা সারে बोला ছিল नहीं हम अल्टर कर देंगे ये देखिए डिजाइनर पीस लगा के देखिए चीज अलग বাজারে যেহেতু পাশেই প্রচুর সব দোকান, তো তার মধ্যেই একটা দোকান থেকে আমাদের মনে হলো যে এখানে শাড়ি আমরা দেখতে পারি, যেহেতু তত্ত্বতে অনেক শাড়ি দেওয়ার ব্যাপার আছে। তো এখান থেকে আমরা শাড়িগুলো দেখছিলাম। এখানে শাড়িগুলোর দাম, কোয়ালিটি সব কিছু নেওয়ার মতন ছিল, মানে দামটা বেশ ভালোই ছিল, সবাই আর কি এফোর্ড করতে পারবে। আর এখানকার কালেকশনও মোটামুটি ভালোই লাগছিল।
পাওয়া যায়। এখানে এরকম 900 টাকাও আছে আমার কাছে, যেতে যাবে দাম বুঝুন। এখানে না প্রায় দোকানে না ভিডিও করতে অ্যালাউ করে না, তো কোনো রকম জাস্ট লুকিয়ে লুকিয়ে মানে একটু একটু করে করে ভিডিও করেছে, ওই জন্য না পুরো ডিটেলস আমি দেখাতে পারছি না। তো এখানে আমরা শাড়ি দেখার পরে এই যে আমাদের দেখেছো ব্যাগ আর কি প্যাক হয়ে গেছে। আমাদের অনেকগুলো শাড়ি আমরা এই দোকান থেকে নিয়েছি, সেগুলো আমি গুনে গুনে দেখছিলাম যে সব ঠিকঠাক আছে কি না, যেহেতু এত দূর থেকে নিয়ে যাবো, মিস্টেক হলে পুরো সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা, এই দিনকে কিন্তু আমাদের বাড়ির থেকে কেনা হয়নি, এগুলো শুধু ওদের বাড়িরই কেনা হয়েছে, মানে ওদের বাড়ির তরফ থেকে আমাদেরকে যেগুলো দেবে আর কি, ঠিক আছে, ছেলের বাড়ির থেকে মেয়ের বাড়িতে যা যা দেবে এইগুলো কেনা হয়েছে শুধু। আমাদের বাড়ির ব্লগগুলো কিন্তু এখনও পরে আসছে, ওটার জন্য কিন্তু অবশ্যই ওয়েট করো। ওকে, তো ফাইনালি আমরা চলে এসেছি মেন দোকানটা, এখান থেকেই আমরা বাদবাকি সব কিছু পেয়ে গেছি, সব কিছু। তো এটা ডিটেলস আমি নিচে দিয়ে দেবো, তোমরা অবশ্যই চাইলে দেখতে পারো। এখান থেকে আমরা শেরওয়ানি, ব্লেজার, জ্যাকেট, শাড়ি অনেক কিছু আমরা নিয়েছি। তো তোমরা দেখো ভিডিওটা আস্তে আস্তে। তো রিসেপশন আমি শাড়ি বাদ দিয়ে অন্য কিছু ড্রেস নেবো ভেবেছিলাম, সেটা কোনো গাউন হোক বা লেহেঙ্গা। তো আমি প্রথমে এখানে গাউন ট্রাই করছিলাম, ঠিক আছে, লেহেঙ্গাও দেখেছি কয়েকটা, এবার সেগুলোর ফুটেজ আছে কি না আমি শিওর না। তো মেন কী কিনেছি সেটা তো সারপ্রাইজই আছে, সেটা তো এখন বলবো না, সেটা একদম রিসেপশনের ব্লগে তখনই তোমরা দেখতে পাবে। তো এমনি আমি ট্রাই করছিলাম, ঠিক আছে, কয়েকটা গাউন আমি ট্রাই করেছি, তো তোমরা দেখো। রাফেল যখন হবে তখন কাজটা কম হবে। হ্যাঁ বল, আমি নিয়ে নিই। ওটা খুব সুন্দর। আচ্ছা, তো আগের গাউনটার দাম না আই থিঙ্ক প্রায় 7-8 হাজার টাকা, ওরকম 10-এর মধ্যে ছিল। আর আমি এইটা যেটা ট্রাই করলাম, এটা আমার একটু পছন্দ হয়েছিল, এটা আমি ট্রাই করেছি, এটার দাম অ্যাপ্রক্স 15,000-এর কাছাকাছি। তো আরও কয়েকটা আমি লেহেঙ্গাও ট্রাই করেছি। যে দোকানটা, এই দোকানটার বিহেভিয়ার খুব ভালো, মানে এরাই আমাদেরকে খাবার মানে দিয়েছিল, ওরা নিজেরাই দিয়েছিল, সেটা আমাদেরকে কিনতে হয়নি, এতটাই ওরা ভালো, মানে খুব বিহেভিয়ারটা খুব ভালো, আমাদের খুব ভালো লেগেছিলো। অনেকক্ষণ আমরা এখানে ছিলাম, প্রায় 3-4 ঘন্টা, এতটাই ভালো লেগেছিলো। আমরা অনেক কিছু কিনেছি এখান থেকে। সব দাঁড়াও, ব্ল্যাকটা এখানকার না লেহেঙ্গাগুলো খুব সুন্দর, মানে ব্রাইডাল লেহেঙ্গা। তারপর আমার বান্ধবীও দেখছিল, ও ড্রেসটা না আলটিমেটলি হয়নি, ও মানে 3-4টে দোকানে দেখেছে, লাস্ট পর্যন্ত ও কোনো কিছু আর কি নিতে পারেনি। তো ওখান থেকে আমরা লেহেঙ্গা, গাউন এই সমস্ত কিছু দেখার পরে চলে এসেছিলাম আমার দেওরের জন্য, ভাই ছোট্ট, ওর জন্য শেরওয়ানি নেবে। আর আমার হাজব্যান্ড ও ওখান থেকে যেই দোকানটা আগে দেখলে সেখান থেকে ও শেরওয়ানি নিয়েছে, প্লাস রিসেপশনে যেটা পরবে সেটাও নিয়েছে, সব কিছু আমরা ওই দোকান থেকেই নিয়েছিলাম। এইটাই এখন এইটা ঠিক আছে না, শোল্ডার পুরো শোল্ডার সোজা হতো। তুমি এবার ওটাও পরে নাও। তো পছন্দ এটা, ওই পছন্দ, এটাই ভালো লাগছে কালারটা, মানে ইংরাজি বলতে হয় না, কাট ঠিক আছে, কিন্তু হাতাটা একটু বাটাতে হবে। হ্যাঁ, হাতটা দেখি। এক বছর পর এটা তো সব সময় পরার জিনিস নয়, আর এক সাইজ ছোট হলে, আরেকটা ছোট, এক সাইজ ছোট হলে একটু ঢিলা হয়ে গেছে। তোমাদের যা যা কোয়ারিজ, যা যা কোয়েশ্চেন আমাকে কমেন্ট করো, অবশ্যই আমি জানাবো। আর এই যে আমাদের কেনাকাটা সব কমপ্লিট, আমাদের প্রায় রাত মানে বাড়ি ঢুকতে ঢুকতে 11-11:30 বেজে গেছিলো। সারা দিনের মানে পুরো ধকল হয়েছে, এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম বাড়ি আসার পরে। এখানে রাস্তায় একটু লেবু জলগুলো আমরা খাচ্ছিলাম, খাওয়ার পরে সবাই মিলে হ্যাপিলি বাড়ি চলে এসেছি। তো টাটা, দেখা হবে পরের অন্য একটা ব্লগে, অন্য একটা শপিং ব্লগে।